আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গাছটা হচ্ছে ছোটোবেলায় যখন আমরা মালা-ঠোলা খেলতাম, কে কী বলে জানি না, অনেক জায়গায় দেখা গেছে টোপা-টাপিও বলে, আমরা বলি আর কি মালা-ঠোলা। তো এটাকে আমরা বেন্ডি গাছ বলতাম আর কি, ছোটোবেলায় খেলতাম। তো গাছগুলা দেখে আসলে ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। এখানে হচ্ছে আমার ননদ আসছিল, তো আমার একটা বাসুর আর কি, ওনার প্রথম ওয়াইফ আর কি চলে গিয়েছে, তো এখন আবার বিয়ে করেছে, তো বলল যে একটু দেখে আসি নতুন বউকে। তো যেতে চাচ্ছিলাম না, এটা গতকালকে বিকেলবেলায় আর কি, তো আপা আর কি জোর করে নিয়ে গেছিল। আর এটা হচ্ছে ওই ভাইয়ারই আর কি, ছোট ভাইয়ের মেয়ে আর কি। তো ওকে দেখে তো এত মায়া লাগছিল, এত কিউট হাসি, আর বারবার শুধু আমার হাত থেকে মোবাইল নিতে চাচ্ছিল আর কি, তো আমি আবার দেই না। ও আবার আবার একটু বসে, আবার একটু দৌড়ে এসে আমার হাত ধরে। এত মায়া লাগে, মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন। তো ওকে আবার একটু আমি ভিডিও করে রাখলাম আর কি। আমি বললাম যে ভাবি আপনার মেয়েকে কিন্তু ছেড়ে দিব, বললো যে আচ্ছা সমস্যা নেই। ভাবিদের ঘরে আরও দুটা জিনিস দেখলাম আর কি, এই দুটা জিনিসও খুব সুন্দর লাগছে, যে মোড়া আর কি অনেক সুন্দর। ওই দুইটা মোড়া নাকি 5,000 টাকা নিয়েছে। তো যত বিশাল আর যত সুন্দর কাজ, দাম তো নিবেই। তো ওইখানে তো ওর সাথে দুষ্টামি করলাম, তারপর ওইখান থেকে আবার চলেও আসলাম। আসলে কার কখন কি হয় কেউ তো বলতে পারে না। গতকালকে তো এত পরিশ্রম করেছি, এত কাজ করেছি, ভালো ছিলাম। আজকেও সকাল থেকে ভালো ছিলাম। দুপুরের পর থেকে আর কি হঠাৎ করে এত পরিমাণ পেট ব্যথা, প্রায় কান্নাকাটি করেছি 2 ঘন্টার মতো। তারপরে টিকতে না পারে পরবর্তীতে আর কি গরম পানির আর কি সেঁক দিয়েছিলাম, তারপরে আর কি ব্যথাটাই আর কি কমেছে। তো এখানে এটা হচ্ছে সকালবেলার আর কি, সকালবেলার ভিডিও। তো এখানে অনেকগুলা মাছ পাঠাইছে। তো মাছগুলা এটা হচ্ছে কার্পু মাছ, আর ওইগুলা কি মাছ আসলে আমরা মিরকা মাছ বলি আর কি, বলতে পারি না আর কি ভালোভাবে। তো সবগুলা মাছই কিন্তু আমি বাহিরের কলে আর কি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর আজকে যেগুলা রান্না করব ওইগুলো আর কি আলাদা করে রেখেছি। কার্পু মাছটাই আর কি আজকে নিলাম। আর এখানে মাছের ডিম, কার্পু মাছে কিন্তু মাশাল্লাহ অনেক ডিম হয়েছে। তো মাছের ডিম দিয়ে দেখা গেছে যে আমার হাজব্যান্ড করলা দিয়ে কিন্তু অনেক পছন্দ করে। গ্রামের বাড়িতে থেকে আসলে বয়স দিতে বসলেও শান্তি নাই। আর যেহেতু গরুর খামার আছে, গরুর ডাক একটু আসছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর গ্রামের বাড়িতে আসলে এমনই, শহরে তো ফ্ল্যাট বাসায় থাকে, আসলে বয়স দিতে কোনো সমস্যা হয় না তত একটা। আর আমরা যেহেতু গ্রামে থাকি, দেখা গেছে যে বয়স দিতে বসছি, একজন হঠাৎ চলে আসছে বা একটা শব্দ হলো, তো সেজন্য বললাম যে কেউ কিছু মনে করবেন না। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে যারা সাপোর্ট করে আসছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে একটু অসুস্থতার জন্য দেখা গেছে অনেকের ভিডিও আসলে দেখতে পারি নাই। তো এদিক দিয়ে কিন্তু আজকে বাইরে চুলায় রান্না করেছি আর কি। চুলাটা যেহেতু অনেক দিন রান্না করি নাই চুলায়, সেই জন্য আর কি চুলাটার অবস্থা একটু খারাপ। তো এটা ঠিক করব। ঘরে যেহেতু কাজ, আগামীকাল থেকে আর কি ঘরে কাজ চলবে, সেজন্য বাইরে রান্না বান্না করতে হবে। তো এদিক দিয়ে আবার বেলপুরি আসছিল বাড়িতে আর কি। তো পরে ভাবলাম বেলপুরিটা খাওয়াতে নাকি এমন হলো, তো বেলপুরি আবার মাঝখান দিয়ে খেলাম। আর এদিক দিয়ে সকালে কিন্তু জামা কাপড় রোদে দিয়েছিলাম, এগুলো আবার আর কি এখন ঘরে নিয়ে যাব। আজকে বেশি একটা কাজ করতে পারি নাই, যতটুকু দেখাইছি ততটুকুই করেছি। এর বাইরে শুধু একটু ঘর ঝাড়ু দিয়েছি, এতটুকুই। আর বাকি কাজ মেয়ে করেছে। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।